এখন আমি যে ব্যায়ামটি দেখাবো 50 ইয়ার্স যাদের হয়ে গেছে তাদের জন্য, যারা মর্নিং ওয়ার্কে সকালে যেতে পারেন না বা ভীষণ বিজি কিংবা শরীর দেয় না, তাদের জন্য আমি কটা ব্যায়াম দেখাবো। এই কটা ব্যায়াম করলে একদম সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো প্রথমে আমরা পাটাকে এরকম করে ছড়িয়ে বসবো। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত, চুল পর্যন্ত সবটাই পাট পাট করে ব্যায়াম দেখালে মর্নিং ওয়ার্ক করা হয়ে যাবে, শরীরটাও একদম সুন্দর থাকবে। তো প্রথমে আমরা পা থেকে কোমর পর্যন্ত আগে করব। সেই ব্যায়ামটা আমরা কি করে করব? প্রথমে আমরা পায়ের পাতা থেকে শুরু করব, কারণ পায়ে আমাদের আঙুলে সব নার্ভগুলো আছে। তো নার্ভগুলোকে একটু সজাগ করতে হবে। ঘুম থেকে উঠে জাস্ট এরকম করে একটু বসবো, বসে পায়ের দিকে একটু ফলো করো। পাটা এরকম করে মুড়বো, 1 2 3 4 এরকম করে ফেলে দেবো, ফেলে দেবো, ফেলে দেবো, ফেলে দেবো। জাস্ট দুটো করলাম। 3 নম্বর যেটা করব, একটা টানবো, একটা এদিকে করব। নিঃশ্বাস নেব সাথে সাথে, ভীষণ ভালো উপকার এটা আমাদের পায়ের পক্ষে। তো এটা আমাদের পায়ের জন্য হয়ে গেল। এবার আমি করব কি, এই অংশটা কিন্তু হয়ে গেল। এবার আমি হাঁটুর জন্য করব। হাঁটুর জন্য কি ব্যায়াম করব? তার জন্য আমরা জাস্ট একটু এরকম করব, 1 2 3। এমন কিছু নয়, ভীষণ সিম্পল ব্যায়াম, একটু করে দেখবেন, ভীষণ ভালো থাকতে পারবে। ব্যাস, এই পাটা করে নেব ব্যালেন্স করার জন্য। একটা পা একটা হাত করলে অপোজিট অবশ্যই করবেন। ব্যাস, হয়ে গেল। তাহলে আমার হাঁটুটা হয়ে গেল। আমি হাঁটু একটা ব্যায়াম দেখাবো যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হলো একটু এরকম করে ধরবো। যারা পারবেন না তারা বালিশ নিয়ে করবেন। এরকম করে দিয়ে জাস্ট উঁচু করে ধরে রাখবেন, সাথে নিঃশ্বাসটাকে ব্যবহার করবেন এরকম করে। ব্যাস, এটা 5 বার করবেন। তাহলে হাঁটুটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব? কোমরটা ব্যায়াম করব। কোমরের জন্য আমরা কি করব? তাহলে আবার বাবু হয়ে এরকম করে বসতে হবে বন্ধুরা। যে পারবে না সিম্পলি এরকম করে বসলেও হবে, কিংবা পা ছড়িয়ে বসে করলেও হবে। তো যে পারবে সে এরকম করে বসবেন, যে পারবেন না সে পা ছড়িয়েই বসবেন। এরকম করে বসবো, জাস্ট এরকম করে বসে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। ভীষণ ভালো লাগবে, কোমরের পক্ষে ভীষণ ভালো ব্যায়াম। আর একবার করে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমি 5 থেকে 6 বার করবো। নেক্সট যেটা আমি দেখাবো সেটা হলো পেটের ব্যায়াম। তাহলে আমার হাঁটু হয়ে গেল, কোমর হয়ে গেল, এবার পেটের ব্যায়ামটা দেখাবো। পেটের ব্যায়ামটা কোনো ব্যাপার না, সিম্পলি এরকম করে বসবো, বাম হাতটা দেবো, তার উপরে ডান হাতটা দেবো ঠিক নাভির নিচে। সুগার আছে তাদের পক্ষে ভীষণ ভালো, এবং পেটে যাদের গন্ডগোল আছে বা গোলমাল আছে তাদের পক্ষেও ভীষণ ভালো। তো প্রথমে আমি এরকম করে দেবো। নিঃশ্বাস কিন্তু একদম লম্বা করে শ্বাস নেব, যতক্ষণ থাকতে পারবো। ভীষণ ভালো উপকার, এটা করবেন। বাম হাত দেবো, ডান হাত দেবো, আরো একবার দেখিয়ে দিই। এরকম করবেন, তাহলে আমাদের পেটেরটা হয়ে গেল। এবার আমার থাকলো কি, কাঁধ। কাঁধের ব্যায়াম নিয়ে আসছি। তারপরে আমরা যেটা করব, ঘাড়, কাঁধ এবং চেস্ট, বুকের জন্য করব, বা আমাদের লাংসের জন্য করব। যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হয় বা একটু হাঁপানির দোষ আছে তাদের জন্য এটা বলছি। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই করতে পারে। এই ব্যায়াম আমি দেখালাম, এটা ছোট থেকে একদম 90 বছর বয়স পর্যন্ত সবাই করতে পারে। তো আমি আমার চেস্টের জন্য যেটা দেখাবো, একদম ডিপ ব্রিদিং করব, সুন্দর করে গভীর শ্বাস নেব, এরকম করে করে আমি 20 বার করে করবো। তারপরে নেক্সট যেটা করব, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এরকম কখনোই করবেন না, তারা এরকম করে করবেন। এবার যেটা আমি করব সেটা হলো আমার ঘাড় এবং হাতের জন্য করব। সেটা হলো আমি প্রথমে 5 বার করে এরকম করে একটু ঘুরিয়ে নেব, কোনো প্রবলেম নেই। সিম্পল ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে নেব, ব্যাস হয়ে গেল। তারপরে আমি ঘাড়ের জন্য এটা করব, একটু ঘাড় এরকম ডাইনে বাঁয়ে, সামনে পেছনে, ডাইনে বাঁয়ে। তাহলে আমার ঘাড়ের ব্যায়ামটা হয়ে গেল। তারপরে যেটা আমি করব সেটা হলো ভেতরে যাদের আমার হাড়ের সমস্যা আছে তার জন্য আমি একটু অনুলোম বিলোম প্রাণায়ামটা দেখাবো। আমি প্রথমে ডান নাকটা বন্ধ করব, বাম নাক দিয়ে নিঃশ্বাসটা নেব, বাম নাকটা চাপবো, ডান নাক দিয়ে ছেড়ে দেবো, আবার ডান নাক দিয়ে নেব, হোল্ড করব,
আবার বাম নাক দিয়ে ছেড়ে দেবো। এরকম করে করে আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড এটা করব। ভীষণ ভালো উপকার পাবেন। সবাই একটু করে দেখবেন। যাদের বাইরে দিতে পারেন না, ঘরে বসে বসে এগুলো করবেন, শরীর ভীষণ ভালো থাকবে, এটা আমি বলতে পারি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।